ডেঙ্গি সচেতন কর্মসূচিতে ক্ষোভের মুখে কাউন্সিলর। বর্ষা আসতেই বাড়ছে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ। মঙ্গলবার এলাকায় ডেঙ্গি সচেতন কর্মসূচিতে নামেন পুর পরিষদ সদস্য তথা বড়নগর পুরসভার কাউন্সিলর রামকৃষ্ণ পাল। মশা নিধনের সামগ্রী নিয়ে এলাকায় পৌঁছান। স্প্রে করা হয় নর্দমাতে গাছপালা জন্মানো এলাকাগুলিতে। মশা মারার ধূপ, তেল, ব্লিচিং পাউডার ও মশারি নিয়ে বাড়ি বাড়ি বিতরণ করেন তিনি। কাউন্সিলরকে পেয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। এলাকায় নোংরা আবর্জনার সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। অভিযোগ, এলাকায় পুকুরগুলো পরিষ্কার করা হচ্ছে না, ফলে সেগুলো মশার আতুর ঘরে পরিণত হয়েছে। মাছ চাষ করতো, পরিষ্কার করতো, মাছ ছাড়তো। এখন তারা লিজ নেয়ও না আর পরিষ্কারও হয় না। পাল্টা কাউন্সিলর নিজের দায় ঝেড়ে ফেলে বাসিন্দাদের উপর কিছুটা দায়ভার চাপিয়ে দেন। তার দাবি, পুরসভার পক্ষ থেকে পরিষ্কারের কাজ করা হচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না। পুরসভার পক্ষ থেকে যে আবর্জনা ফেলার গাড়ি তা ঠিকমতো ব্যবহার করছেন না স্থানীয়রা। আগামী 7 দিনের মধ্যে এলাকার পুকুরগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছেন। এখনো পর্যন্ত বড়নগরে 3 জন মানুষ আক্রান্ত হয়েছে। 3 জনের মানুষের মধ্যে সবাই সুস্থ হয়ে গেছে। যাতে একটা লোকের ডেঙ্গু না হয়, এটা আমাদের প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা। কিন্তু মানুষের মধ্যে ময়লা ফেলে ফেলে জায়গাটা, পুকুরটাকে আরো মজা করে দিয়েছে। আজকে আগামী 3-4 দিনের মধ্যে এই পুকুরটাকে একদম পুরো পরিষ্কার করে দেবো। একটা ধরুন পুকুর ব্যক্তি মালিকানা, আমরা প্রত্যেকটা সময়ে খবর পেলেই করে দিই। এবার ছাদের ওপর থেকে এনে যদি রোজ রোজ ফেলে, এটা যদি জমা হয়, সঙ্গে সঙ্গে এত লেবার পাওয়া যায় না, ঠিক করে দিই। ডেঙ্গুর মৌসুমে পুকুর একদম যেগুলো ময়লা মাজা পুকুর সব পরিষ্কার। এই আছে সবাই মিলে আমায় দেখাচ্ছে, দেখো লার্ভা টকবক করছে। একটা লোকের যদি কিছু হয়ে যায়, দায়িত্ব তুমি নেবে? জায়গা অপরিষ্কার রেখে কাজ করার অভিযোগ উঠেছিল প্রমোটারের বিরুদ্ধে। সরেজমিনে তা খতিয়ে দেখেন, ফোনে প্রমোটারকে হুমকিও দেন কাউন্সিলর। 2 দিনের মধ্যে অপরিষ্কার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার হুঁশিয়ারি। হোর্ডিং সাইডে বিশেষ করে যেখানে দেখবেন লিফটের তলায় জল জমে থাকে, তারা পরিষ্কার করায় ডেকে। আমি আজকে এটা, ওরা কয়দিন ধরে আমাকে বলছে, আজকে সুযোগ পেলাম, প্রমোটারকে সামনে পেলে আপনারাই দেখতেন কি করতাম। ফোনে যেটুকু করে দিয়েছি, কাল না হলে ওই জায়গাটা পুরো ঘিরে দেবে। পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। এলাকা উন্নয়ন নয়, কাউন্সিলরদের উন্নয়ন হচ্ছে বলে কটাক্ষ বড়নগর 1 নম্বর মন্ডল সভানেত্রীর। আমাদের যিনি বিধায়িকা হয়েছেন, তিনি বিধায়িকা হয়ে কিসের উন্নতি করেছেন বড়নগরে জানি না, বুঝতেও পাচ্ছি না উন্নতিটা কোথায় হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে হচ্ছে উন্নয়ন, নাকি বড়নগরে উন্নয়ন হচ্ছে, নাকি ওনার নিজস্ব উন্নয়ন হচ্ছে, সেটা বুঝে উঠতে পারছি। এতে প্রত্যেকটা কাউন্সিলরের পকেট ভর্তি হয়েছে। মানে মানুষের উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, বড়নগরের উন্নয়ন হয়নি, কাউন্সিলরদের উন্নয়ন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি। বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘুমানোর সময় মশারি টাঙানোর বার্তা দেওয়া হয় এই দিনের কর্মসূচিতে। 1 সেন্টিমিটার জলেই লার্ভা জন্মায়। তো সুতরাং আমরা যদি বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, কোনো জায়গায় জল জমতে যদি না দিই, তাহলে কিন্তু আমরা এই মশাবাহিত রোগ থেকে বাড়ির লোকেরা তার আশেপাশে জল জমাটা দূর করতে পারেন, তাহলেই কিন্তু মশার হাত থেকে মুক্তি পাবে। আমরা প্রায় 2 মাস ধরে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্ত হয়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছিল। বড়নগর পুরসভাতে বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত হন বলে কাউন্সিলর সূত্রে খবর। বর্তমানে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন, তাই ডেঙ্গি এড়াতে তৎপর বড়নগর পুরসভা। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।